শনিবার সকাল থেকে প্রচারে ঝড় তুললেন মালদার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। এদিন তিনি কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে মোথাবাড়ি গ্রিন মার্কেট এলাকা থেকে ভোট প্রচার শুরু করেন। হুটখোলা গাড়িতে চেপে প্রথমে মোথাবাড়ির বিভিন্ন এলাকা ঘোরেন। এরপর গঙ্গাপ্রসাদ অঞ্চলে ভোট প্রচারে যান। গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে হাত জোড় করে কংগ্রেসের পক্ষে ভোট প্রার্থনা করেন। মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আজকে আমাদের পার্টি অফিস থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। গঙ্গাপ্রসাদ জিপির প্রত্যেকটা বুথে আমরা যাচ্ছি। জনসাধারণের আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি। জনসাধারণ স্পর্শ হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে, আমাদের সঙ্গে দেখা করছে। ইনশাআল্লাহ আমরা সামনে বিধানসভায়, আমাদের মোথাবাড়ি বিধানসভা কংগ্রেসের জয় হবে। মানুষের জন্য কাজ। আমি এখানটা মোথাবাড়িতে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ডিগ্রি কলেজের। আমি প্রতিশ্রুতি দিয়েছি জনসাধারণকে, গভর্নমেন্ট যদি ডিগ্রি কলেজ করতে চাই মোথাবাড়িতে, তাইলে আমি নিজ ওয়ান্ডে যতগুলো জমি লাগবে আমি নিজ ওয়ান্ডে সেটা দান করব। এবারের নির্বাচনে মানিকচক বিধানসভার মানুষ ঠিক করে নিয়েছেন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করবেন। শনিবার ভোট প্রচারে অংশ নিয়ে এমনটাই দাবি করলেন মালদার মানিকচকের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। এদিন সকাল থেকে তিনি মানিকচক বিধানসভার অন্তর্গত ইংরেজবাজার ব্লকের মিল্কি অঞ্চলের বিভিন্ন গ্রামে ভোট প্রচার করেন। বিশিষ্ট কৃষিবিজ্ঞানী শান্তনু ঝা সহ বাম নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটেই একের পর এক গ্রাম ঘোরেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা অসুবিধা ও সমস্যার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে তাকে সিপিআইএম প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। পাশাপাশি এদিন তিনি এসআইআর ইস্যুতে তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান। এখন আমরা মেন জোর দিচ্ছি পায়ে হেঁটে প্রচার করা। যত বেশি মানুষের কাছে যাব, মানুষ এসআইআর নিয়ে বীতশ্রদ্ধ এবং তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে, করাই উচিত। আজকে কেরালাতেও এসআইআর হলো, তামিলনাড়ুতেও এসআইআর হলো, সেখানে কর্মচারীরা মানুষদের হেল্প করলো, কোনো গণ্ডগোল হলো না। আর এখানে আমাদের এই বিধানসভায় মুসলিম মানুষ 25,631 জন বাদ, আর হিন্দু কমিউনিটির 600 জন বাদ। ফলে এই যে প্রান্তিক গরিব মানুষদের বাদ দেওয়া হলো, আমরা এখনও বলছি যে ভোটার লিস্ট ঠিক করে তারপর ভোট করা হোক, কিন্তু নির্বাচন কমিশন শুনল না। নির্বাচন কমিশনকে চালাচ্ছে বিজেপি, আরএসএস, তারাও শুনছে না। আর এই ফাঁদে পা দিয়েছে মমতা ব্যানার্জি, তাকে দিতেই হবে। চুরি, দুর্নীতি, নানানভাবে যে সেটিং চলছে তারই নমুনা আমরা দেখতে পেলাম। ফলে মানুষ ঠিক করে নিয়েছে এবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে এখানে মূল প্রতিদ্বন্দ্বী যে বিজেপি, তাকে বিপুল ভোটে পরাজিত। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 250টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন এবং মালতীপুরের আসনটিও গত নির্বাচনের চেয়ে বেশি ব্যবধানে জয়লাভ করবেন। শনিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। এদিন সকাল থেকে তিনি মালতীপুর বিধানসভার অন্তর্গত রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ এবং মহারাজপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। কয়েকশো দলীয় নেতাকর্মীর বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে
চেপে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন। পরে তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, প্রচারে অভূতপূর্ব সাড়া মিলছে। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং এসআইআর নিয়ে আন্দোলন দেখে তৃণমূলের দিকে ছুটে আসছেন। তাই তার আশা, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 250টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন এবং মালতীপুরের আসনটিও গত নির্বাচনের চেয়ে বেশি ব্যবধানে জয়লাভ করবেন। আজকে আমি অভিভূত, যেটা আপনি ভাবতেই পারিনি। যেভাবে মানুষের সারা, মায়েদের সারা, রাস্তায় দাঁড়িয়ে আমাকে মালা পরিয়ে বরণ করে নেওয়া এবং চারিদিকে রাস্তায় দাঁড়িয়ে তারা যেভাবে আমাকে স্বাগত জানাচ্ছেন, আমি অভিভূত হয়েছি এবং আমি আশা করছি এটা আমার জন্য নয়, এটা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে লড়াই এসআইআরকে নিয়ে, মমতা ব্যানার্জির উন্নয়ন, তার উপরে দাঁড়িয়ে আজকে মানুষের স্বতঃস্ফূর্ত সারা প্রমাণিত করে দিয়েছে। 2026 সালের 4 মে যে রেজাল্ট বেরাবে, 250-এর বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি আসবে। মালতীপুরে এই সিটটাও গতবারের চাইতেও বেশি ব্যবধানে আমরা জিতবো, এই আশা আমাদের। এবার রতুয়ার মানুষ তাদের হৃদয়ের মধ্যে মোত্তাকিন আলমকে গেঁথে নিয়েছেন। মানুষ সিদ্ধান্ত নিয়েছেন এবার রতুয়া থেকে কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবেন। শুক্রবার মালদার রতুয়া বিধানসভা এলাকায় এক নির্বাচনী কর্মী সভায় কার্যত এমনটাই বললেন রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম। এদিন তিনি রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের জাকিরনগর এলাকায় নির্বাচনী সভা করেন। সেই সভায় তৃণমূল ছেড়ে শতাধিক পরিবারের সদস্যরা কংগ্রেস দলে যোগদান করেন বলে খবর। সভা ও যোগদান কর্মসূচি সম্পন্ন করে কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম দাবি করেন, এবার রতুয়ার মানুষ তাদের হৃদয়ের মধ্যে মোত্তাকিন আলমকে গেঁথে নিয়েছে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার রতুয়া থেকে কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবেন। তিনি বিধায়ক নির্বাচিত হলে গঙ্গা ভাঙন সমস্যার সমাধান, রতুয়ায় কলেজ স্থাপন, শামসি রেলগেটে ফ্লাইওভার নির্মাণের কাজ প্রথমে অগ্রাধিকার দেবেন। 23 এপ্রিল আপনারা বুঝিয়ে দিবেন এই বাংলায় তৃণমূল থাকবে না, এই বাংলায় তৃণমূল থাকবে না। আজকে সারাদিন আমরা প্রচারে ছিলাম। কাহালা অঞ্চলে মানুষের সাড়া ব্যাপকভাবে পড়ছে। মানুষ চাইছে কংগ্রেস ফিরুক এবং কংগ্রেস এখানে জিতুক। আমাদের এখানে যে নির্বাচন চলছে, নির্বাচনী প্রচার চলছে, তাতে আমাদের বহু উন্নয়নমূলক কাজের আমাদের করতে হবে। যেমন বিশেষ করে এখানে গঙ্গার ভাঙন, এই গঙ্গার ভাঙন যেটা মানুষকে গ্রাস করে নিচ্ছে, বিশেষ করে মালদা জেলা সহ রতুয়া সহ বিভিন্ন এলাকায় এই গঙ্গা ভাঙন আমাদের রুখতে হবে। দ্বিতীয়, এখানে একটা কলেজের দরকার আছে, বিধানসভায় কলেজ নেই। আমরা প্রথম দাবি আমাদের হবে কলেজ এখানে করতে হবে। আমাদের দাবি থাকবে এখানে যে রেল গেট আছে, এই রেল গেট ওভারব্রিজ করতে হবে। এটা প্রথম দাবি, এটা আমরা করবই। এবং এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এই স্বাস্থ্য ব্যবস্থা যেন সেখানে ডাক্তার, নার্স সমস্ত কিছু পায়, মানুষ পরিষেবা পায়, এই দাবিটা আমাদের থাকতে তার মধ্যে। এবার রতুয়ার মানুষ তাদের হৃদয়ের মধ্যে মোত্তাকিন আলমকে গেঁথে নিয়েছে এবং এই রতুয়ার মানুষ কংগ্রেসকে আশীর্বাদ দোয়া দিয়ে জিতিয়ে বিধানসভাতে মোত্তাকিন আলমকে কংগ্রেসের প্রার্থীকে পাঠাবে। এটা মানুষ স্থির করে নিয়েছে, এটা এখানকার মানুষ সব বলছে। জোর কদমে ভোট প্রচার করে চলেছেন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। শনিবার সকাল সকাল তিনি পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় ভোট প্রচার করেন। তার অনুগামীদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। ডোর টু ডোর প্রচারে গিয়ে বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং মালদা বিধানসভায় যে 12 জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, তাদের মধ্যে সবচেয়ে ভালো প্রার্থী, কাজের লোক এবং কাছের লোককে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। বন্ধুগণ, আপনাদের বাড়ির সামনে দিয়ে এপ্রিলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের কাজের মানুষ, পাড়ার ছেলে
নিতাই মণ্ডল আপনাদের মায়ের দোয়া দিয়ে এগিয়ে আসছে। আপনারা তাকে দোয়া যাকে ডাকলে পাবে, সুযোগ সুবিধার যে কোনো বিষয়গুলা বললে আপনাদের দেখবে, তাকে আমি দাঁড়িয়েছি, আমাকে দিতে হবে এটা বলবো না। আমি নির্দল প্রার্থী হিসাবে মানুষকে এটাই বার্তা দিচ্ছি, প্রকৃত কাজের মানুষ, প্রকৃত সমাজসেবক 12 জন এই সিটে দাঁড়িয়েছে 50 মালদা তফসিল বিধানসভায়। এই 12 জন ক্যান্ডিডেটের মধ্যে সকলের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের ব্যক্তিগত ব্যবহার, চরিত্র, এতদিন তারা কি পদে ছিল এবং সমাজের জন্য, গরিব দুঃখীর জন্য তারা কি করেছে, সব কিছু বিচার করে যে সবচাইতে বেস্ট ক্যান্ডিডেট হবে, ভালো ক্যান্ডিডেট হবে, তাকেই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে ভোট দেওয়ার কথা বলছি। কারণ যে আগামী 23শে এপ্রিল ভোট, মানুষের মূল্যবান ভোট দিয়ে যাতে একজন যোগ্য প্রার্থী যাতে নির্বাচিত হয়, এই প্রার্থনায় মানুষের কাছে রাখি। ভোট প্রচারে বেরিয়ে মালদা বিধানসভার তৃণমূল প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করে তার বিরুদ্ধে জোরদার আক্রমণ শানালেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। শনিবার তিনি বিজেপি নেতাকর্মীদের নিয়ে পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার চালান। এলাকায় এলাকায় ঘুরে জনতা জনার্দনের আশীর্বাদ প্রার্থনা করেন। প্রচারের মাঝে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা অভিযোগ করে বলেন, মালদা বিধানসভার যিনি তৃণমূল প্রার্থী তিনি এই বিধানসভার ভোটার নন, তিনি বহিরাগত। তিনি জেলা পরিষদের সভাধিপতি থাকা সত্ত্বেও কোনো কাজ করেননি। তাই মালদা বিধানসভার মানুষ বিজেপিকে জেতানোর সংকল্প নিয়েছেন। তারা রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের জন্য মুখিয়ে রয়েছেন। বাংলা সনাতনীদের স্বার্থে গোপাল শাহকে পঞ্চমুচিতে ভোট দিন। বাংলা সনাতনীদের স্বার্থে গোপাল শাহকে পঞ্চমুচিতে ভোট দিন। বাংলা বেকারকে পঞ্চমুচিতে ভোট দিন। শিক্ষিত যুবক যুবতীদের স্বার্থে গোপাল শাহকে পঞ্চমুচিতে ভোট দিন। আমরা মালদা বিধানসভার এই ওল্ড মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বেরিয়েছি আমাদের সবার আশীর্বাদ প্রার্থনার জন্য। আগামী বিধানসভা নির্বাচনে যাতে সবাই আশীর্বাদ করেন, বিজেপি সরকার যাতে বাংলায় প্রতিষ্ঠা হয়, গঠন করতে পারে, সবাই চাইছে। শুধু সময়ের অপেক্ষা, পরিবর্তন হচ্ছে। আর তৃণমূল এখান থেকে ধরাশায়ী হবে। তৃণমূলে যিনি প্রার্থী আছেন তিনি তো এখানকার না, তিনি বাইরে, ওনার বাড়ি বাইরে। এই বিধানসভায় তিনি এখানকার ভোটার না, তিনি নিজের ভোট নিজেও দিতে পারবেন না। আর ওনার পরিবারে ওনার হাজব্যান্ড কী আছে সেটাই মানুষ সবাই জানে। সবাই আতঙ্কিত আছে যে ভুল করেও কেউ যদি তৃণমূলে ভোট না দেয়, সবাই বলছে, সাধারণ মানুষ বলছে এখানে এই নির্বাচনে বিজেপি অনেক ভোটে জয়লাভ করবে, বিজেপি সরকার বাংলায় আসছে। শনিবার ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। এদিন তিনি বিজেপি নেতাকর্মীদের বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। কেন্দুয়া থেকে প্রচার শুরু করেন। এরপর কেন্দুয়া, দত্তপাড়া, শান্তিনগর, ডুবাপাড়া, ঝিঞ্জিনিপুকুর, সোলাডাঙ্গা সহ একাধিক এলাকায় প্রচারে কার্যত ঝড় তোলেন। ভোট প্রচারকালে ভোটারদের মধ্যে অনেকে এগিয়ে এসে বিজেপি প্রার্থীকে স্বাগত জানান, তার উদ্দেশ্যে হাত নাড়েন। পাল্টা সকলের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। তিনি জানান, প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, তাই তিনি তার জয়ের ব্যাপারে 100% আশাবাদী। গত নির্বাচনে তিনি যে মার্জিনে জয়লাভ করেছিলেন, এবার সেই মার্জিন ছাপিয়ে যাবে। এই ছেলেরা রুখবে সীমান্তের হিন্দুদের বুকে আগলে রাখবো। 15 বছর কেটেছি অনেক, এবার ওরা আজকে আমরা হবিবপুর বিধানসভা মণ্ডল 5 এর মধ্যে বুলবুলিচন্ডী এলাকাতে, এই বুলবুলিচন্ডী অঞ্চলের মধ্যে সমস্ত গ্রামে এবং সমস্ত পাড়াতে পাড়াতে আজকে সমস্ত মানুষের কাছে আমরা যাচ্ছি এবং আশীর্বাদ নেওয়ার জন্যে 2026 সালে যে 23শে এপ্রিল যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আশীর্বাদ নেওয়ার জন্যে আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি, আশীর্বাদ দিচ্ছে আর সাড়া পাওয়া যাচ্ছে। এবার আশা করছি যে বিগত দিনে যেভাবে মানুষ আশীর্বাদ করেছিল
ওই ভোট থেকে আবার অনেক ভোটে আমাকে আশীর্বাদ করবে, এই বিশ্বাস করে আমি প্রতিটি জায়গাতে যাচ্ছি। সমস্ত মানুষ আমার সাথে আছে, এখন আমিও তাদের সাথে আছি।